আজকে বিষয়বস্তু হলো আমাদের রাজ্যে কবে কাউন্সিলিংটা শুরু হবে। প্রত্যেকটা ছাত্রের মুখে একই কথা, ঠিক সময় আরম্ভ হবে তো। দেখো, এই কাউন্সিলিংটা প্যারালালভাবে অল ইন্ডিয়ার সঙ্গে প্রতিটা রাজ্যে চলতে হবে। যদি কোনো রাজ্য পিছিয়ে যায় তাহলে সে তার জন্য সারা ভারতবর্ষে কাউন্সিলিংয়ে একটা অসুবিধা দেখা দেবে। কেননা যখন অল ইন্ডিয়ায় যখন ছাত্ররা যখন সিট পেয়ে যাবে, তাদের যে ডকুমেন্টস প্রত্যেকটা রাজ্যকে জানাবে এবং রাজ্য তাদের ওই নামটা যেন আমাদের এই রাজ্যে ডবল কেউ ভর্তি না হতে পারে সেটার দিকেও নজর রাখবে। অর্থাৎ যে যেরকম টাইমের আছে সেই টাইমের মধ্যেই করতে হবে। এর মধ্যে ঘটে গেছে অল ইন্ডিয়া কাউন্সিলিং মোটামুটি 2 দিন করে পিছিয়েছে। যদিও আমাদের রাজ্যে এখনো 2-1 দিন সময় আছে, সেই সময়টা অতিক্রান্ত হতে দাও, এর মধ্যে দিতে হবে। এর মধ্যে অবশ্যই শুরু হবে, চিন্তা করার কোনো ব্যাপার নেই। তাছাড়া কালকে সুপ্রিম কোর্টে ওবিসির একটা মামলা আছে আমাদের রাজ্যে, সেটাকেও একটু লক্ষ্য রাখছে বোধহয় WBMCC। তাহলে সিট ম্যাট্রিক্সটা বার করতে সুবিধা হবে। মূলত একটা জিনিস হলো, যেটা পুজোর আগে প্রতিবার 15-20 দিন কলেজটা হয়ে যায়, এবছর সেটা কিন্তু হচ্ছে না। কারণ 3টে রাউন্ড হতে মোটামুটি 55 থেকে 60 দিন লাগে। অথচ দেখো দুর্গাপুজো ঠিক 60টা দিনই আছে। আমার মনে হয় থার্ড রাউন্ডটা আটকে না যায়, হয়তো পুজোর পরে না চলে যায়। কিন্তু তা করবে না, হয়তো করবে কি টাইমটাকে শর্ট করে দেবে এবং অ্যাডমিশনের জন্য যেখানে 3 দিন 4 দিন টাইম দিল, 2 দিন টাইমটা দেবে। তাতে কি সেমি গভর্নমেন্টে যাদের ভর্তি হবে তাদের একটুখানি ডকুমেন্টস এবং ব্যাংক গ্যারান্টিগুলোর জোগাড় করতে একটু অসুবিধা হবে। দেখা যাক কি হয় না হয়। অত তাড়াতাড়ি সব কিছু বলা ঠিক নয়, তারিখগুলো এখনো পার হয়নি। ঠিক সময় ঠিক জিনিসই হবে, এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। আজকে যে জিনিসটা আমি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব এসসিদের নিয়ে। আজকে আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো এবছরে। দেখো, ছাত্ররা সব থেকে ভুল করে কি জানো? ছাত্ররা খেলবে এশিয়ান্স গেমে, কিন্তু অলিম্পিকের রেকর্ডগুলোকে নিয়ে চিন্তা করে। তারা এশিয়ান্স গেমের রেকর্ডগুলোকে চিন্তা করে না। কথাটা বললাম কেন? দেখো, তুমি গতবারে 1,58,000 গেছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক। অল ইন্ডিয়া র্যাঙ্ক খায় না মাথায় দেয় আমি জানি না। যদি তুমি এই রাজ্যে ভর্তি হও, তাহলে অল ইন্ডিয়া র্যাঙ্কের সঙ্গে কম্পেয়ার করছো কেন? এই রাজ্যে যদি তুমি ভর্তি হও, বেঙ্গল র্যাঙ্ক বা কাস্ট র্যাঙ্ক সব থেকে ভালো। তুমি দেখবে এসসিরা মোটামুটি 650+ সিট আছে। তুমি বেঙ্গলের মধ্যে 650-এর মধ্যে আছো কি না? 650-এর মধ্যে আছো কি না? এইবার আসো গতবারের ব্যাপারটা। গতবার আমাদের রাজ্যে এসসিরা দুর্দান্ত রেজাল্ট ভালো করেছিল। কেন? দেখো, বিগত 5-6-7 বছর আগে থেকে ধরো এসসি আর জেনারেল কাস্টের মেধার মধ্যে পার্থক্য ছিল 120-25 নম্বরের। কিন্তু 23 সালে দেখা যায় ওটার পার্থক্য আসে 110, 590, 480। কিন্তু লাস্ট ইয়ারে দেখো 100। অর্থাৎ মেধার দিক দিয়ে আমাদের ইউআরের কাছাকাছি চলে আসলো, কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক দিকে পিছিয়ে গেল। আমি তো অল ইন্ডিয়ায় তো ভর্তি হচ্ছি না, আমি অল ইন্ডিয়ার সঙ্গে কেন আমি মিলাবো? আমি তো রাজ্যের মধ্যে ভর্তি হব, রাজ্যের র্যাঙ্কের সঙ্গে, বেঙ্গল র্যাঙ্কের সঙ্গে মিলাবো। আমি যেখানে দৌড়াবো তো আমি আমার রাজ্যে দৌড়াবো। আমি কেন ভারতবর্ষের হিসাবটা মাথায় নেব? এটাই ছাত্ররা ভুল করছে। তাহলে সেই হিসাব যদি ধরো, আলোচনার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এক্স এবার ইউআরদের কাট অফ যাবে, তাহলে সেখান থেকে মাইনাস যদি 100 করি, তাহলে তো সেই হিসাবে এক্স এর ভ্যালু এবছর অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী, যেহেতু বেঙ্গল র্যাঙ্ক আসেনি সেই জন্য আমি বলতে পারছি না, অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী আমাদের 40,600 মানে প্রায় 511। হ্যাঁ, তাহলে 100 যদি বাদ দাও তাহলে তো 411 আসছে। তা তুমি 411 ধরছো না কেন? তুমি অল ইন্ডিয়া র্যাঙ্ক ধরছো কেন? গতবারে যদি তুমি অল ইন্ডিয়া র্যাঙ্কটা ধরো তাহলে 565 যেত, কিন্তু 10 তো আমাদের কমেছিল। অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক, অল ইন্ডিয়া কাস্ট খায়ও না, মাথায় দেয় না। যদি তুমি রাজ্যে ভর্তি হও, তুমি যদি অল ইন্ডিয়ায় যাও তাহলে ঠিক আছে,
তুমি বেঙ্গলে ভর্তি হবে, বেঙ্গল র্যাঙ্ক আর বেঙ্গল কাস্ট, দেখো কাস্ট র্যাঙ্ক। এখন আর তোমার ওগুলো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। কাগজটাকে দলা পাকিয়ে জানলা দিয়ে ফেলে দাও। এবং সেটাকে তুমি দেখো, এই অঙ্কগুলো কেউ বোঝে না এবং তোমাদের কেউ বোঝাতে পারে না। আমি সবই খেয়াল করছিলাম এই জিনিসগুলো এবং তোমাদের কমেন্টগুলো দেখছিলাম। আর এই পরিস্থিতিতে কলেজ ওয়াইজ বলা একদম অসম্ভব। যদি ইউআরদের যা রেজাল্ট হবে হবে, যদি এসসিদের রেজাল্ট একটু যদি খারাপ হয় তাহলে তো ইউআরদের সাপেক্ষে যদি তাহলে 400 নেমে আসবে। আর যদি ভালো হয় 430, 40 সব রকমই হতে পারে, সব রকমই হতে পারে। গতবার আমি অল ইন্ডিয়া র্যাঙ্ক আর আগের বছরের র্যাঙ্ক মিলিয়ে দেখছিলাম 535 আসছে, আমি 15 নম্বর বাড়িয়ে গেছি। আমি সবসময় হাতে রাখি, হাতে রেখে বলি, তাতে তোমার মন খারাপ তো হবে না। আমি যদি বলতাম যে 500 যাবে, তুমি তো তখন আমাকে গালাগালি দিতে যে স্যার 535 গেছে। অর্থাৎ প্রথম দিকে যে অল ইন্ডিয়াতে এবার কাট অফ যাবে 25,000, কারণ সিট বাড়ছে না, সিট কোনো কিছু বাড়ছে না, ধরে নাও এই মুহূর্তে, ধরে নাও একটা কিছু তো ধরে তোমাকে চলতে হবে। সিট বাড়বে ধরতে হবে, না সিট বাড়ছে না ধরতে হবে। ধরে নাও যেহেতু বাড়িনি এখন মতো, ধরে নাও 25,000। সেই হিসাবে ইউআরদের 40,400। কিছুক্ষণ বলে তুমি, আপনি তো বলেছেন 40,400, 600 কাট অফ যাবে, আমি তো তা বলিনি। সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে তো আরও সিট বাড়তে পারে। অর্থাৎ কোন কাস্ট কেমন পরীক্ষা দিচ্ছে কেউ জানে না। অর্থাৎ কোনো চিন্তা করবে না, কোনো চিন্তা না। যদি মেধাকে তুমি যদি ফলো করো, এটাই হবে। বেঙ্গলের ছাত্র একই সঙ্গে ইউআর, এসসি সব পরীক্ষা দেয়, একই কলেজে পড়ে, একই সেন্টারে পড়ে, এদের মেধার সঙ্গে একটা মিলিয়ে মিশে রয়েছে। 5-7 বছর আগে দেখো 130, 35, 40 এরকম গ্যাপ ছিল, আস্তে আস্তে গ্যাপ কমতে কমতে 110, এখন 100 এসছে। হ্যাঁ হতেই পারে 120 গ্যাপই হোক না কেন, তাও তো তোমাদের কপাল ভালো। অর্থাৎ তুমি বেঙ্গল র্যাঙ্ক না দেখে এই সম্বন্ধে মন্তব্য করা, ঈশ্বর কেন উপরে যারা বসে আছে তারা কোনো দিন পারবে না, কোনো দিন বলতে পারবে না। আমিও বলতে পারবো না বেঙ্গলে এই 600-650 ছেলে যারা চান্স পাবে এসসিদের মধ্যে কি পরীক্ষাটা দিয়েছে, এগুলো নিয়ে আলোচনা করা সময় নষ্ট করার সময়। যেটা আমি বলেছিলাম এমপি মধ্যপ্রদেশের আলোচনা মানে সময় নষ্ট করা, সেটা তোমরা 2 দিন আগে প্রমাণ পেয়েছো। ঠিক আছে, ঠিক সেরকম ইডাব্লিউএস হলো পেপারের উপর নির্ভরশীল। কত কাগজ বানিয়েছে কেউ জানে না, তাহলে এই আমি প্রেডিকশন করবো কি করে? একটা আমি বললাম মিলবে তো নাই, তখন বলে তো মিলিনি। এই 3টে কাস্ট আর এসটি 5 লাখ 20-30 থেকে হয়ে গেল 6 লাখ 12। বুঝতে পেরেছ জিনিসটা? এই 3টেকে বলা মানে একটু বোকামু ছাড়া আর কিছুই না। টেনশন নেবে না, যারা যোদ্ধা তারা কোনো সময় ভয় পেয়ে যায় না। যা হবে হবে, তোমার র্যাঙ্ক তোমার হাতে চলে এসছে, এই র্যাঙ্ক কেউ বদল করতে পারবে না। তোমার র্যাঙ্ক তোমার হাতে চলে এসছে, ওই ক্যালকুলেশনে বেঙ্গল র্যাঙ্ক পাবে। আর তো 2-4 দিন কি 5 দিন কি 6 দিনের মধ্যে তুমি বেঙ্গল র্যাঙ্ক কি পেয়ে যাবে, বা 7 দিনের মধ্যে তুমি বেঙ্গল র্যাঙ্কটা পেয়ে যাবে। আর কাস্ট র্যাঙ্কটা দেখবে, ব্যাস মিটে গেল। 650-এর মধ্যে তুমি আছো না দেখো। অলিম্পিকে তুমি খেলতে যাচ্ছ না যে অলিম্পিকে হিসাবের সঙ্গে তুমি মিলাচ্ছ। আমি তোমাদের আজকে এত সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। ঘন্টা 6 বা 10 ঘন্টা পর একটা ভিডিও আসবে, কলেজ কি করে চয়েস করবে। ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ থাকলো। সকল ছাত্রছাত্রী এবং তাদের গার্জেনের কাছে বলছি, ছাত্ররা এইভাবে টেনশন যদি করে তাহলে কিন্তু এরা মানসিক দিক দিয়ে ভেঙে পড়বে। এরকম নানা রকম খবর আসবে, নানা রকম সময় বদল হবে, অনেক কিছু আসবে। নিট মানেই এরকম। দেখো লাস্ট 4-5 মাস ধরে কিন্তু নানা রকম এসে সিলেবাস নিয়ে একটা ব্যাপার এসছে, কোশ্চেন পেপার নিয়ে এসছে। এই 16 জন 22 লাখের কেস, 22 লাখে ভর্তি হয়েছে 16 জন না 15 জন। এইগুলো নানা রকম ঘটনা ঘটবে, ওইদিকে চিন্তা করে লাভ নেই। সব সময়ের হাতে ছেড়ে দাও, সব ঠিক হবে। তুমি যেমন পরীক্ষা দিছো তার ঠিক ঠিক বিচার উপরে যে আছে সেটা করে দেবে। থ্যাংক ইউ, সবাই ভালো।